দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়ে গেছে এবং যত গরম বাড়ছে তত কিন্তু আমাদের স্কিনটা দিন দিন যেন প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, যার ফলে কিন্তু পুরো লবণটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, যার জন্য শরীর প্রচণ্ড বেশি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। আর এরকম অবস্থায় দেখো বাইরে তো আমাদেরকে বের হতেই হবে, এতেই যদি এই অবস্থা হয় তাহলে আর কদিন পর কী অবস্থা হবে ভেবে দেখো। তাই শরীরকে ঠান্ডা রাখা খুব বেশি প্রয়োজন, তার পাশাপাশি ত্বককে ঠান্ডা রাখাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর এই সময় এত বেশি ট্যানিংয়ের প্রবলেম হয় যে সেটা বলার কথা রাখে না। আর এই গরমের ফলে কিন্তু আমাদের স্কিনে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, আরও বেশি করে হয় যাদের প্রচণ্ড পরিমাণে সেনসিটিভ স্কিন, বিভিন্ন অ্যাকনে, পিম্পল, ব্যাকটেরিয়া জমে তাদের স্কিন একদম পুরো 12টা বেজে যায়। আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আজকের রেমেডিটা হতে চলেছে সবার জন্য বেনিফিশিয়াল। চলো দেখে নিই আজকের ভিডিও। এই গরমে ঠিক যেমন পরিমাণে সোয়েটটা তোমার স্কিনে জমছে, তার পাশাপাশি কিন্তু স্কিনে প্রচণ্ডভাবে ব্যাকটেরিয়া ফর্ম করে যেতে পারে। তাই আমাদের স্কিনটা ভীষণ ভালোভাবে ডিপ ক্লিন রাখা ভীষণ জরুরি, যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী বেসন। তোমরা কিন্তু বেসনের পরিবর্তে মুলতানি মাটি ব্যবহার করতে পারো, এবং মুলতানি মাটি বেসন দুটোর পরিবর্তে মুসুর ডাল অনায়াসে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। যাদের স্কিনে যেটা স্যুট করে ভালো তারা সেটাই ইউজ করো। এবং বেসন হচ্ছে এমন একটা উপাদান যেটা প্রায় কিন্তু সবার স্কিনেই স্যুট করে যায়, এবং এটা ভীষণ ভালোভাবে যেমন নোংরা ধুলো বালি সব কিছু ক্লিয়ার করে দেয় স্কিন থেকে, তার পাশাপাশি কিন্তু স্কিনটা ভীষণ পরিমাণে ফ্রেশ রাখে, এবং ট্যান রিমুভ করতেও বেসন ভীষণ পরিমাণে হেল্প করে। তাই আমাদের রান্নাঘর থেকে অল্প একটুখানি বেসন নিয়ে চলে এসো এবং রেমেডিটা স্টার্ট করে দাও। আর যারা চাইছো যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন, এক্সেসিভ অয়েলি স্কিন, তারা কিন্তু বেসনের পরিবর্তে মুলতানি মাটি ব্যবহার করো, দেখবে আরও ভালো রেজাল্ট পাবে। আর যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, তারা মুলতানি মাটির পরিবর্তে বেসন ব্যবহার করো, তোমাদের জন্য এটাই বেস্ট হবে। নেক্সট এর মধ্যে আমি যেটা অ্যাড করবো, দেখো গরম আসছে, ঠিক আছে, এই সময় কিন্তু চন্দন খুব ভালো হেল্প করবে, মানে স্কিনটাকে প্রচণ্ডভাবে ঠান্ডা রাখবে, অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। তার জন্য কিন্তু চন্দন ভীষণ ভালো একটা উপকরণ, যেটা তোমার বাড়িতে ফ্রেশ যদি তুমি বেটে ব্যবহার করতে পারো খুবই ভালো। না হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি যে চন্দন পাউডারটা ব্যবহার করি তারই লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেটাও পারচেস করতে পারো, অথবা তোমার কাছে যেটা আছে সেটা দিয়ে রেমেডিটা করে নাও। এই গ্রীষ্মকালে কিন্তু আমার অনেক রেমেডিতে তোমরা দেখতে পাবে যে প্রচণ্ড পরিমাণে চন্দন ইউজ করছি, কারণ যেহেতু আমার সেনসিটিভ স্কিন এবং প্রচণ্ড অয়েলি স্কিন, এবং গরমের সময় চন্দন খুব ভালো রাখে স্কিনকে, তাই আমার রেমেডিতে চন্দন তো থাকবে বেশিরভাগ রেমেডিতেই। তোমরাও ট্রাই করো, দেখবে তোমাদের স্কিনের হেলথটাও অনেক বেশি ভালো থাকবে। এবং চন্দন কিন্তু স্কিন লাইটেনিংয়েও হেল্প করে। আর সব থেকে ভালো হয় কি জানো, তুমি যদি বাড়িতেই যে চন্দন পিড়িয়া যে চন্দন কাঠ থাকে না, তাতে করে যদি চন্দন বেটে নাও, তাহলে মোটামুটি 1 থেকে 2 চামচ পরিমাণ নেবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। ওটা তো আরও পিওর, তুমি জানো তাই না? দেখো আমি যেটা ইউজ করছি সেটাও কিন্তু খুব ভালোই পিওর, কারণ আমি এটা অনেক দিন ধরে ইউজ করে আসছি, তাই আমি জানি এটা কি রেজাল্ট দেয়। তোমাদের কাছে যে পাউডার আছে, মানে চন্দন পাউডার, সেটা তোমরা যদি ভালো মনে করো তবে ইউজ করো, না হলে জাস্ট নিজে বাড়িতে বেটে নাও। নেক্সট এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো সম্পর্কে কি আমাকে কিছু আর বলতে হবে না তো, কারণ আমরা সবাই জানি যে হলুদ গুঁড়ো আমাদের স্কিনে অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে হেল্প করে। এর পাশাপাশি কিন্তু স্কিন লাইটেনিং, স্কিন ব্রাইটেনিংয়ে ভীষণ ভালো হেল্প করে। এই গরমে চন্দন, হলুদ, বেসন এর যে কম্বিনেশনটা আছে না, জাস্ট মানে অসাম একটা কম্বিনেশন। তোমরা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। এই গরমে কিন্তু প্রচণ্ড পরিমাণে অনেকেরই হিট র্যাশ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, তাই সেক্ষেত্রে তোমরা যদি এই রেমেডিটা ট্রাই করতে পারো, তাহলে খেয়াল করে দেখবে যে ওই হিট র্যাশের যে সম্ভাবনাটা থাকছে সেটা অনেকাংশে কমে যাবে, এবং দীর্ঘ ব্যবহারের ফলে ওটা একদম কেটে যাবে। নেক্সট এর মধ্যে আমাদের যেটা লাগবে এখানে সেটা হলো কফি, কিছুটা পরিমাণে, মোটামুটি 1 টিস্পুন পরিমাণে কফি নিলেই কিন্তু এখানে হয়ে যাবে, খুব বেশি পরিমাণে লাগবে না। এবার কফি কি করবে, কফি কিন্তু স্কিনটাকে খুব জেন্টলি একটা এক্সফোলিয়েশন করবে, দেখো বেসনও কিন্তু করবে, ঠিক আছে, বাট কফি একদম মাইল্ড একটা এক্সফোলিয়েশন করবে। তার পাশাপাশি কফি ভীষণভাবে স্কিনটাকে ফর্সা চকচকে করতে সাহায্য করে, খুব বেশি পরিমাণে চকচকে করতে সাহায্য করে। আর দেখো এখানে কফি পাউডারটা কিন্তু তোমরা যে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, বাট দেখো ওই যে তোমার মিল্ক অ্যান্ড সুগার অ্যাড করা যে কফিগুলো থাকে সেগুলো না, একদম ইনস্ট্যান্ট ওই কফিগুলো কিন্তু নিও না। মানে ইনস্ট্যান্ট কফি নিতে পারো, বাট ওই মিক্সিং কফিগুলো নিও না, জাস্ট পিওর কফি নাও। এবং কফি কিন্তু দাগ ছোপকে তুলে ফেলার জন্য জাস্ট এক্সিলেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট, এবং ট্যান রিমুভিংয়ের জন্য জাস্ট অসাধারণ কাজ করে। তাই এই প্রত্যেকটি উপাদান তোমার স্কিনে একদম জাস্ট ওয়াও ওয়াও একটা কাজ করবে। তুমি ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে। এবং তোমরা কিন্তু অবশ্যই কফি এখন থেকে ইউজ করা শুরু করে দাও স্কিন কেয়ারের জন্য। নেক্সট এটাকে খুব সুন্দরভাবে মিক্স করার জন্য আমরা যেটা করবো সেটা হলো টক দই, একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা টক দই বার করে অ্যাপ্লাই করবে এইভাবে, দেখবে এত ভালো লাগবে স্কিনটা। তুমি ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে।
দেখো গরমের সময় এত ঘামে কিন্তু সেই শরীর থেকে লবণ বেরিয়ে যাচ্ছে, তাই প্রচণ্ড পরিমাণে স্কিনটাও ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু স্কিনের হাইড্রেশনটা মেনটেন রাখবে এই টক দই। এর পাশাপাশি টক দই স্কিনটা ভীষণভাবে একটা কুলিং সেন্সেশনও দেবে যদি ফ্রিজ থেকে ইউজ করো। আর ফ্রিজ থেকে বার করে না ইউজ করে জাস্ট নর্মাল টেম্পারেচার রাখলেও কিন্তু দই ভীষণভাবে ঠান্ডা একটা জিনিস, তাই দই অবশ্যই খাও গ্রীষ্মকালে এবং স্কিন কেয়ারও করো দই দিয়ে। এর পাশাপাশি টক দই কিন্তু আমাদের স্কিন লাইটেনিংয়ে হেল্প করে, স্কিন ব্রাইটেনিংয়েও হেল্প করে, তাই টক দই ব্যবহার করতে একদম ভুলো না। খুবই ভালো লাগে, মানে প্রত্যেকটা স্কিনে দেখবে টক দই না ভীষণ ভালো একটা এফেক্ট দেয়। আর যাদের স্কিনে হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম আছে তারা এই ফেস প্যাকটা ইউজ করলে দেখবে ধীরে ধীরে না ডার্ক স্পটগুলো ফেড হচ্ছে, এবং একটা টাইম পর দীর্ঘ ইউজ করতে হবে, মোটামুটি টানা 1-2 মাস তোমাকে ইউজ করতেই হবে। তারপর দেখবে যে পিগমেন্টেশনটা একদম চলে যাচ্ছে। তো পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের এখানে ফেস প্যাকটা। সবার আগে ফেসটা জাস্ট ভালো করে একটু ক্লিন করে নাও, জাস্ট নর্মাল জল দিয়ে ক্লিন করো তাহলেই হবে। যদি স্কিনের মধ্যে কোনো রকমের মেকআপ থাকে বা সানস্ক্রিন থাকে সেটাকে খুব ভালো করে তুলে নাও ফেস ওয়াশ বা যে কোনো ধরনের ক্লিনজার দিয়ে। তারপর এই ফেস প্যাকটা মোটা করে মানে একদম ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে রেখে দাও মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য। এর বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। এবং তারপর দেখবে স্কিনটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে ভালো করে আগে কিন্তু জল দিয়ে একটু ভিজিয়ে নেবে। ওইভাবেই কিন্তু ঘষে ঘষে তুলে ফেলবে না একদম, তাহলে স্কিন ভীষণ পরিমাণে লাল হয়ে যায়, আরও ইরিটেশন হতে শুরু করে দেয়। স্কিনটা আলতো করে ভালোভাবে একদম জল দিয়ে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর হালকা হাতে একটুখানি রাব করে নেবে, বিশেষ করে নাকের চারপাশে, থুতনিতে, কপালে, এই জায়গাগুলো যেখানে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক হেডস হয়, হোয়াইট হেডস হয়ে যায়, বেশি করে অয়েল সিক্রেশন হয়, সেই জায়গাগুলো আলতোভাবে একটু রাব করবে, দিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে তোমার স্কিনটা কত বেশি ফ্রেশ লাগছে। গ্রীষ্মকালে যদি তুমি বাইরে কোথাও বের হও, তারপর বাড়ি ফিরে যখন তুমি এই রেমেডিটা ট্রাই করবে, ট্রাস্ট মি এত ভালো ফিল করবে যে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই এটা ট্রাই করো। এবং এরপর দেখো যতই গরম হোক না কেন স্কিনটা একটু হাইড্রেটেড রাখা, একটু ময়শ্চারাইজড রাখা কিন্তু খুব বেশি জরুরি। তাই আমি বলবো এরপর একটা স্কিন হাইড্রেটিং টোনার ইউজ করতে পারো। সেক্ষেত্রে আমার অনেক ধরনের ভিডিও আছে, মানে ডিআইওয়াই টোনারে, তোমরা একটা যে কোনো একটা ট্রাই করতে পারো। এটা আমি রিসেন্ট বানিয়েছিলাম, তো সেই জন্য ইউজ করছি, ভীষণই ভালো। আমার কাছে যেহেতু এটা আছে আমি এটাই মানে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর ওই টোনারটাই অ্যাপ্লাই করছি। তারপর চাইলে যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাতে একদম ভুলবে না। আর গ্রীষ্মকাল আসছে মানে আগে থেকে কিন্তু আমাদের প্রিপেয়ার হয়ে যেতে হবে, কোনোভাবেই ময়শ্চারাইজার স্কিপ করবে না যতই গরম পড়ুক না কেন। চাইলে লাইট ওয়েট যে ময়শ্চারাইজারগুলো হয় সেগুলো ইউজ করো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে অনেক ধরনের ময়শ্চারাইজারের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিনে নাও, নিয়ে ইউজ করো। তোমার স্কিনে যেটা সুটেবল বলে মনে হচ্ছে সেটা ইউজ করো। আর দেখতেই পাচ্ছ যে প্রত্যেক বছর কিন্তু কিছু কিছু পার্সেন্টেজ করে গরম বেড়েই চলেছে, তাই এই অবস্থায় শরীরকে ভিতর থেকে সুস্থ রাখা ভীষণভাবে জরুরি। তার জন্য প্রচুর পরিমাণে জল খাও, ডাবের জল খাও, শরীর একদম ডিহাইড্রেটেড হতে দিও না। আর ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।